দ্বীন ইসলামের উপকার এবং সার্বিক বিজয় তখনই হবে যখন একে অপরের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব, একে অপরের প্রতি আমরা সহানুভূতিশীল হব এবং ঐক্যবদ্ধ থাকব। আমরা যতদিন থেকে বিভক্ত হয়েছি, একে অপরের পিছনে লেগেছি, গীবত, তহমত, অহংকার, রিয়া, লোক দেখানোর বিষয়ে অপবাদের সংস্কৃতি চর্চা করছি, তখন থেকে দেখবেন আমাদের ভিতরের শক্তিগুলো হারিয়ে গেছে। একজনের উপর কোনো বিপদ আসলে দেখবেন আরেকজন মিষ্টি বিতরণ করছে। একজনের উপরে বিপদ আসলে আরেকজন মিষ্টি বিতরণ করছে। সে মনে করছে আমার সুযোগ এটা, কিন্তু সে জানে না যে আজকে অমুকের উপর এসেছে, কাল তা তোমার উপর আসবে। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, সবকিছু সময়ের ব্যাপার মাত্র। আর আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু শোনেন। যদি আপনি আল্লাহর কাছে ফেয়ার হন, মানে আপনি আল্লাহর দৃষ্টিতে সঠিক পথের উপরে আছেন, আল্লাহর দৃষ্টিতে আপনি হকের উপর আছেন, তখন বাতিল পন্থীরা চতুর্দিক থেকে আপনাকে ঘিরে ধরলেও আল্লাহ পাক হকের উপর থাকার প্রতিদান আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আর কাল কিয়ামতের মাঠে বাতিলদের এই শেকড় আল্লাহ পাক উপরে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। তো যে কথাটা বলতে গিয়ে এদিকে আসলাম, যে প্রচারণা করবেন সঠিকটা, এমন কোন টাইটেল, এমন কোন কাজ করবেন না অনলাইনে যাতে করে মূল বিষয়টা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে ফেলা হয় এবং বিভ্রান্তিকর প্রচারণা যায়। এতে করে কি হয়, এই চেয়ারে বসা মানুষগুলোর ক্ষতি হয়। আর এই চেয়ারে বসা মানুষগুলোর ক্ষতি যখন হবে তখন দিনের ক্ষতি হবে। এই চেয়ারগুলো যখন শূন্য হয়ে যাবে তখন এগুলো পূরণ করা তো সহজ হবে না। শত শত উলামায়ে কেরাম একসময় ছিলেন এদেশে, এখন তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এই শূন্যতাগুলো কিন্তু আমি পূরণ করতে পারবো না। আর এই সময়, ফিতনাময় সময় সবচেয়ে বেশি দরকার এই চেয়ারে বসা মানুষগুলোর। তাই তাদের যত্ন নেওয়া, তাদের সংশোধন, তাদের প্রতি সহানুভূতিশীল থাকা, তাদের সম্মানের হানি না করা, এগুলো সবারই মৌলিক দায়িত্ব। আজকে এগুলো বারবার মনে করে দিতে হচ্ছে, এটি দুঃখজনক। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন না, বসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাহল এর 89 নম্বর আয়াতে বলেছেন, এখান থেকে আমি মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। খুব মনোযোগ দিয়ে আয়াতটা শুনেন। আল্লাহ পাক এই কিতাবের সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলেছেন, 89 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি একটা কিতাব নাযিল করেছি, অর্থাৎ এই কোরআন নাযিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, যেই বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। তিবয়ানান ব্যাখ্যা, লিকুল্লি শাই প্রত্যেকটা বিষয়ে। আপনারা কি শুনলেন? এই বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ বলেছেন ওয়াহুদান, এবং এই বইটা হচ্ছে হেদায়াত, পথনির্দেশ, গাইডেন্স, ওয়া রাহমাতান এবং দয়া, আল্লাহর অনুগ্রহ, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য এই বইটা হচ্ছে সুসংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, হে নবী আমি আপনার কাছে এমন একটা কিতাব নাযিল করেছি যেই কিতাবটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এবং হেদায়েত এবং দয়া এবং মুসলিমদের জন্য সুসংবাদ। আর আমরা জানি এই কিতাবের ব্যাখ্যা হচ্ছে কি? সুন্নাহ, জানি না? ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা থেকে নিষেধ করেছেন বিরত থাকো। বিদায় হজের ভাষণে নবীজি বলে যাননি, তারাক্তু ফিকুম আমরাইন, আমি ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু, লন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন,
দুই নাম্বার ওয়া সুন্নতি নবীহি, তার নবীর সুন্নাহ অর্থাৎ হাদিসগুলো, সুন্নাহগুলো। আল্লাহ বলতে যাচ্ছেন কোরআন এবং সুন্নাহর মধ্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। এটাকে বিশ্বাস করেন? এই বিশ্বাস যার নাই সে কখনো মুসলিম না। যার মনে এই বিশ্বাস নাই যে কোরআন এবং সুন্নাহে সবকিছুর ব্যাখ্যা আছে, সমাধান আছে, সে প্রকৃত মুসলিম হতে পারে না, প্রকৃত মুমিন হতে পারে না। মুত্তাকি মুহসিন হওয়া তো অনেক দূরের কথা। প্রথমে বলেছিলাম কি, আমাদের বিশ্বাসের পিলার অদৃশ্যে। হুদাল লিল মুত্তাকিন, এই বইটা মুত্তাকিদের জন্য হেদায়েত। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি মাহফিলের চতুর্দিক ফেরেশতা ঘিরে রেখেছেন। আমরা বিশ্বাস করি আল্লাহর রহমত সাকিনা এখানে বর্ষিত হচ্ছে। আমরা বিশ্বাস করি আমাদের কথা আল্লাহ পাক এখন তার নিকটস্থ ফেরেশতাদের সামনে আলোচনা করছেন। আমরা বিশ্বাস করি। কিন্তু যারা অদৃশ্যে বিশ্বাস করে না, যারা জিনে বিশ্বাস করবে না, যারা পরকালে বিশ্বাস করে না, যারা মালায়েকায় বিশ্বাস করে না, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত এগুলোতে বিশ্বাস করে না, তারা কি এগুলো বিশ্বাস করবে? করবে না। তাদের বিশ্বাসের মানদণ্ডটা সরে। আমাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে যেমন গায়েব, অদৃশ্য। আল্লাহ অদৃশ্য নন, দেখেছেন কখনো? মালায়েকা, ফেরেশতা দেখেছেন? ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবগুলো দেখেছেন? একটা দেখেছেন? আমাদের এখন অনেক মুসলিম যুবক আছে যারা কোরআন কখনো চোখেও দেখে। এমনও মানুষ আছে, আছে না? আছে। দুর্ভাগ্যজনক। ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলগণকে দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? দেখিনি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে দেখেছেন? এই যে মউত, কবর, কবরের প্রশ্নোত্তর, কবরের আযাব, বারযাখ, ইল্লিন বা সিজ্জিন, কিয়ামতের মাঠ, মিজান, পুলসিরাত, আমলনামা এগুলো দেখেছি আমরা? দেখি নাই। জান্নাত, জাহান্নাম দেখি নাই। সব গায়েব। কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দ দেখেছেন? তাকদীর কি জিনিস, কোথায় লেখা আছে, আল্লাহ কিভাবে লিখেছেন দেখেছেন? আল্লাহ বলেছেন যে প্রথমে আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন। আসমান জমির সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীর আল্লাহ পাক লিখে ফেলেছেন। শুধু মানুষের না, প্রত্যেকটা সৃষ্টির তাকদীর আল্লাহ লিখেছেন, ভাগ্য লিখেছেন। দেখেছি আমরা? দেখি নাই। আমাদের বিশ্বাসের পিলার গুলো হচ্ছে সব গায়েবে, অদৃশ্যে। এই অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুসলিম হতে পারছে না, ইমানদার হতে পারছে না। মুত্তাকি মুহসিন হওয়া তো অনেক দূরের কথা, তাই না? আর যাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে যুক্তি, দর্শন, বিজ্ঞান, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, তারা কি এই গায়েবের পিলারে বিশ্বাস করবে? কথা বুঝতে পারছেন না মনে হয়? এই পুরো বিশ্ববাসীর মধ্যে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে যদি আপনি প্রমাণ না করতে পারেন সেটা সত্য নয়। কথা বুঝতে পারছেন আমার? আপনাদের পড়াশোনার যে প্যাটার্ন, এর মধ্যে কিন্তু জ্ঞানতাত্ত্বিক এপিস্টিমোলজি বলে, মানে জ্ঞান তত্ত্ব, সত্য মিথ্যার মানদণ্ড গ্রহণ করার মানদণ্ড হচ্ছে এইগুলা: পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, দর্শন, বিজ্ঞান। এর আলোকে যদি কোনো কিছু প্রমাণ হয় তাহলে সেটা সত্য, অন্যথায় সত্য নয়। এটা কাদের থিওরি? এটা কাদের থিওরি? পশ্চিমাদের। এই থিওরি ওখান থেকে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। আমাদের বিশ্বাসের পিলার অদৃশ্যে, তাদের চাক্ষুষ না দেখা পর্যন্ত বিশ্বাস করবো না। ওই যে সূরা বাকারার প্রথম দিকে আছে না, হে মুসা আমরা আল্লাহকে বিশ্বাস করবো না যতক্ষণ না চোখে দেখছি, আছে না? এখন কোন মুসলিম ব্যক্তি যদি পশ্চিমাদের এই জ্ঞান তত্ত্বে বিশ্বাস করে, এই দর্শনের প্রতি ঈমান নিয়ে আসে, তার মনের মধ্যে ইসলামের গায়েবগুলোর বিষয়ে সন্দেহ জাগবে না? জাগবে। তখন কিন্তু দেখবেন আপনার ছেলে, আপনার মেয়ে দীর্ঘদিন পড়াশোনা করার পর নাস্তিক হয়ে যাচ্ছে। কারণ তাকে ব্রেন ওয়াশ করানো হয়েছে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে কোনো কিছু প্রমাণ না করতে পারলে সেটার অস্তিত্ব নেই। অতএব মালায়েকা, কিসের মালায়েকা? আপনি ল্যাবরেটরিতে বসে প্রমাণ করতে পারবেন? জিন জাতি, কিসের জিন? পাগলের কথাবার্তা, তাই না? এরকম কথা বলে না? জিন বলে কিছু আছে নাকি? এগুলো কুসংস্কার, এরকম বলে না? যদি বলেন রূহ বা আত্মা বলে কিছু আছে, হাসবে। রূহ বা আত্মা বা কি জিনিস?
যদি আপনি বলেন যে মুমিনের স্বপ্ন সত্যি হতে পারে, হাসবে আপনার সাথে। যদি বলেন আপনি কবরে আযাব হয়, ইল্লিন বলে একটা জগৎ আছে, সিজ্জিন একটা জগৎ আছে, ঠিক আছে, মিজান হবে, ফুলসিরাত হবে, আমলনামা ছুড়ে দেওয়া হবে, জান্নাত জাহান্নাম থাকবে, হাসবে। এই যে জ্ঞানতাত্ত্বিক শিরক, এটা বিশ্বাসগত শিরক। এই শিরকের উপর দাঁড়িয়ে যদি আমি জ্ঞান চর্চা করি, আমার পরকালে কোনো আমল টিকবে? টিকবে না। আমার কথা একটু কঠিন মনে হয় না? একটু ঠান্ডা মাথায় বলার চেষ্টা করেন। এই এপিস্টেমোলজি দিয়ে সারা ওয়ার্ল্ডের মানুষ এখন জ্ঞান অর্জন করছে। ততক্ষণ পর্যন্ত সত্য মিথ্যা হিসেবে গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত না ওটাকে প্রমাণ করতে পারে পরীক্ষাগারে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত কিছু বলেছেন, এর অনেক কিছুই আপনি পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন না। পারবেন? আপনি কি পরীক্ষাগারে ফেরেশতাকে প্রমাণ করতে পারবেন? জিনকে প্রমাণ করতে পারবেন? রূহকে প্রমাণ করতে পারবেন? স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন? কবরের আযাব প্রমাণ করতে পারবেন? ইল্লিন কোন জগৎ প্রমাণ করতে পারবেন? সিজ্জিন কোথায় প্রমাণ করতে পারবেন? তাহলে কি এগুলোর অস্তিত্ব নেই? এই যে আমি এগুলো না দেখে বিশ্বাস করছি, এটাই হচ্ছে যে আমি একজন মৌলবাদী মানুষ। হ্যাঁ, যখন আপনি না দেখে এগুলোকে বিশ্বাস করবেন, তখন তারা, পশ্চিমাদের সেখানে একটা বলি আছে, তারা বলবে যে তারা হচ্ছে মৌলবাদী, ব্যাকডেটেড এবং ফান্ডামেন্টালিস্ট। আর আপনি যতক্ষণ পর্যন্ত এটা হতে পারছেন না, ততক্ষণ মুসলিম হতে পারছেন না, তাই না? তাহলে শব্দটা ভালো না খারাপ? ভালো না খারাপ? শব্দটা ভালো। কারণ ওটা না হতে পারলে, আমি যদি ফান্ডামেন্টালিস্ট না হতে পারি, তাহলে তো আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো না। আমাকে অবশ্যই বিশ্বাস করতে হচ্ছে। হ্যাঁ, কি কারণে এগুলোকে তারা প্রমাণ করতে পারবে না সেটা শোনেন। কি কারণে পারবে না? কারণটা কি? এমন অনেক কিছুই আছে যেটা কোরআন এবং সুন্নাহয় অনেক আগেই বর্ণিত হয়েছিল, যেটা এখন প্রমাণ করা হচ্ছে না? আসেন একটা এক্সাম্পল দেই। বিগ ব্যাং। সায়েন্সে পড়ছেন এখানে কারা কারা আছেন? হাত তোলেন। সবাই বুঝবে মাশাআল্লাহ। এই থিওরির জনক কে? কে? মাশাআল্লাহ। তো এখন বোঝানো হয় যে এই মহাবিশ্ব একসময় ছিল না, ঠিক আছে, মানলাম ছিল না। হঠাৎ একটা এক্সপ্লোশন, বিগ ব্যাং এর মধ্য দিয়ে সমস্ত কিছু ছড়িয়ে গেল। বছরের পর বছর ঘুরতে 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 সৌরজগতের এই ফর্মটা এসেছে, ওদের মত। এরপর দেখবেন হঠাৎ করে পৃথিবী ঘুরতে ঘুরতে পৃথিবী সৃষ্টি হয়ে গেল। আগে তরল ছিল, তার আগে নাকি গ্যাসীয় ছিল, তারপর তরল, তারপর আস্তে আস্তে কঠিন, হঠাৎ সেখানে প্রাণ সঞ্চার হলো। এইসব বুঝায় না? আবার আগে বাদর ছিলেন, পরে মানুষ হয়েছেন, তাই না? এই তো শিখছি আমরা। আচ্ছা, আল্লাহ পাক কোরআনে বলছেন, সূরা আম্বিয়া 31 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করছে তারা কি লক্ষ্য করে দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাহনাহুমা, যে এই পুরো মহাবিশ্ব এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল, আমি এটাকে বিস্ফোরিত করে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেক জীবন্ত বিষয়, মানে প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করেছি আমি পানি থেকে। আফালা ইউমিনুন, তারা কি তারপরেও বিশ্বাস করবে না? তাহলে কোরআন কি বিগ ব্যাং এর পক্ষে কথা বললো না? আপনি কি বুঝতে পারছেন? ওরা বলছে এটা অটোমেটিকলি হয়েছে, আল্লাহ বলছেন হয়েছে বটে, আমি করিয়েছি, অটোমেটিকলি হয়নি। এই যে জ্ঞানের একটা পার্থক্য আছে না? জ্ঞান একটা লেভেল পর্যন্ত পৌঁছালো ওদের, এর উপরে আল্লাহর জ্ঞান, তাই নয় কি? এটাই আল্লাহ বলছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছি। সৃষ্টিগতভাবে আদম আলাইহিস সালাম জ্ঞানী ছিলেন না, আল্লাহ জ্ঞান দিয়েছেন, তাই নয় কি? ওয়াল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। তাহলে এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। এখন যেগুলো আমরা প্রমাণ করতে পারছি না, তার কারণটা হচ্ছে যে ওগুলো প্রমাণ করার মতো উচ্চ স্তরের জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে এখন দেননি। যদি দিতেন অবশ্যই আমরা প্রমাণ করতে পারতাম, আর যদি এখন দিয়েও দেন প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। মনে করেন কথার কথা যে আগামীকাল আমেরিকার নাসা সে বললো যে পৃথিবী থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে। হ্যাঁ, এটার মধ্যে সোনা আছে, হীরা আছে, মণিমুক্তা জহরত আছে, হুরপড়ি আছে, ঠিক আছে, নদী আছে, দুধের মধু ইত্যাদি ইত্যাদি, মানুষ খুব সুখে থাকে এখানে বা থাকা যাবে ইত্যাদি।
এরকম তারা বললো, একটা থিওরি দিল, দিয়ে ওই গ্রহটার নাম বললো যে ওটার নাম হচ্ছে JNNA-T00001234 ইত্যাদি। ওদের কোডগুলো এমন হয় না, উদ্ভট। তো তখন দেখবেন পরের দিন পুরো বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ এটা সত্য হতে পারে, তাই না? কারেন্ট অ্যাফেয়ার্স এর পাতায় পাতা চলে আসবে, বিশেষ কোচিং করবেন, মুখস্থ করবেন, হ্যাঁ এটা নতুন গ্রহ আসছে একটা, এখান থেকে প্রশ্ন আসবে, আসবে না? আচ্ছা, মানে যদি আল্লাহ পাক ওই জ্ঞানটা দিয়ে দেন ওইটা আবিষ্কার করার মতো, তখন কিন্তু এরা বিশ্বাস করবে। কিন্তু একই কথা আল্লাহ পাক কোরআনের শত শত জায়গায়, হাজার হাজার জায়গায় বলছেন, তারা বিশ্বাস করছে না। তো চাক্ষুষ না দেখলে বিশ্বাস করবো না, এই যে একটা মানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আমাদের সাথে, এটাই কিন্তু ঈমান আর কুফরের পার্থক্য করে দিয়েছে। যদি আপনি এই এপিস্টেমে যদি চলেন তাহলে নিঃসন্দেহে আপনাকে কুফরি করতে হবে। আপনি শিক্ষিত হয়েও কুফরি করে ফেলবেন, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে আসবেন, এসে বলবেন ইসলাম এই যুগে চলে না, ওই যুগে চলতো, ইসলামের এই বিষয়গুলো মেলে না বাস্তবতার সাথে, ওইগুলো মিলত। তো জ্ঞান তত্ত্বটাকে ঠিক করতে হবে। আমাদের জ্ঞান তত্ত্বটা কি? গায়েবে বিশ্বাস। ঈমানের 6 পিলারই কি? গায়েবে বিশ্বাস। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়ে কি করেছেন? তাকে ফেরেশতাদের সামনে নিয়ে এসেছেন, এদের ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা এগুলোর নাম বলে দাও। মালায়েকারা বলতে পারলেন না, তারা কি বললেন? মালায়েকার সামনে যখন আদম আলাইহিস সালামকে আনা হলো, আল্লাহ পাক বললেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি। তখন ফেরেশতারা বললেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। এরপর যখন আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, তিনি সব নাম বলে দিলেন। এই যে জ্ঞানের কারণে আল্লাহ পাক ফেরেশতাদের থেকে আমাদেরকে উঁচু স্থানে অবস্থান করালেন, তাই নয় কি? আচ্ছা, এরপরে আবার আল্লাহ পাক বললেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এখন হে ফেরেশতারা তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। নূরের ফেরেশতাদেরকে আল্লাহ পাক মাটির আদমকে সিজদা করতে বললেন। এদিকে কথা হচ্ছে কেন? কি সমস্যা হয়? কি সমস্যা? সমস্যা হলে একটা সরাই ফেলেন, সমস্যাটা সরাই ফেলেন, বক্তব্য চলাকালীন কথা বলবেন না। কেন আমি যে গতিটা হারাচ্ছি এতে করে কিন্তু লেকচারের ক্ষতি হবে। যদি কারো কিছু বলার থাকে লেকচারটা শেষ হোক তারপরে, ঠিক আছে ইনশাআল্লাহ। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞানের কারণে সম্মানিত করলেন, তাই নয় কি? অন্য কোনো কারণে কি? শারীরিকভাবে কি আমরা বেশি শক্তিশালী ছিলাম? জ্ঞানের কারণে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন আরেকটা কারণ আছে, কারণ ফেরেশতারাই কিন্তু বলেছিলেন আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কোন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে যাচ্ছেন খলিফা করে যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে এবং কি করবে? ফাসাদ সৃষ্টি করবে। আসলে বাহ্যিকভাবে আমরা তাই করছি না, পৃথিবীতে রক্তপাত ঘটাচ্ছি না। খেয়াল করে দেখবেন বিগত 100 বছরে পৃথিবীর একটা সভ্যতা এই পৃথিবীর যতগুলো মানুষকে হত্যা করেছে, এর আগের হিস্ট্রিগুলো ঘেটে দেখবেন অতগুলো মানুষ লাস্ট 100 বছর নিহত হয়েছে কিনা সন্দেহ আছে। খেয়াল করে দেখবেন, হিস্ট্রি পড়েন, দেখবেন এই প্রথম বিশ্বযুদ্ধের হিস্ট্রিগুলো পড়েন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্ট্রিগুলো পড়েন, আর সামনে হতে যাচ্ছে আল্লাহু আলাম থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তখন দেখবেন আরো কি হয়। তো এই যে এতগুলো মানুষকে হত্যা করা, এর আগেও মানুষ হত্যা হয়েছে, কিন্তু এইভাবে একটা বোম ফেলে একটা শহরকে উড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেনি, হয়েছে? তো এটা কিন্তু ফেরেশতারা বলেছিলেন আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কোন সৃষ্টি পাঠাচ্ছেন যারা পৃথিবী থেকে রক্তপাত ঘটাবে, এই দেখেন, এবং ফাসাদ সৃষ্টি করবে। সূরা রুমে চলে যান, সূরা রুম আল্লাহ পাক বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে সব মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। পরিবারের ফিতনা কার কামাই? আমার কামাই। ধর্মের ফিতনা কার কামাই? আমাদের কামাই। এই যে আমাদের সামাজিক ফিতনাগুলো কার কামাই? আমাদের হাতের কামাই। বৈশ্বিক ফিতনাগুলো কার কামাই?
আমাদের হাতের কামাই। গরু ছাগল হাঁস মুরগি এগুলো করেছে? করেনি। যেই মানুষ আর জিনকে শুধুমাত্র পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে, তারাই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছে। তবে এর বাইরে আল্লাহর কিছু নেককার বান্দা আছেন এবং থাকবেন, যারা আল্লাহর অবাধ্য হবে না ইনশাআল্লাহ। প্রত্যেক যুগে যুগে ছিল, এখনো আছে, থাকবে ইনশাআল্লাহ। এই পয়েন্টে আসেন, আল্লাহ পাক জ্ঞানের কারণে নূরের ফেরেশতাদেরকে দিয়ে আদম আলাইহিস সালামকে সিজদা করালেন। তাহলে জ্ঞানটা কত ইম্পর্টেন্ট বিষয়, এবং এই জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাই নয় কি? আমাদের মধ্যে কি আগে থেকে জ্ঞান ছিল? ছিল না, আল্লাহ শিখিয়েছেন। তো এখন এই জ্ঞানের কারণে যে মানুষকে আল্লাহ পাক এত সম্মানিত করলেন, প্রত্যেক যুগের দিকে তাকিয়ে আমরা যদি দেখি, তাহলে দেখব যারা আল্লাহর নাজিল করা জ্ঞান অনুযায়ী আমল করেছে, সমাজে চলেছে, চালানোর চেষ্টা করেছে, তারা সফল হয়েছে। আর যারা আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহর ওহীর জ্ঞানকে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে, কুফরি করেছে, তারা কোনো যুগে টিকতে পারেনি। এই মূলনীতির আওতায় পৃথিবী চলছে। আমি দেখাচ্ছি আপনাকে। এরপরে আদম আলাইহিস সালামকে বলা হলো তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম তার সাথে জান্নাতে থাকতে, এবং একজন সত্তা তাদেরকে সিজদা করেনি। সে কে? ইবলিস নয় কি? ইবলিস কি জ্ঞানী ছিল না? ছিল না? সে কি অনেক উঁচু র‍্যাঙ্কের হয়ে যায়নি ইবাদত করতে করতে? হয়েছিল। কিন্তু কি কারণে সে অভিশপ্ত হলো? আবা ওয়াস্তাকবারা, আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হয়েছে এবং অহংকার প্রদর্শন করেছে। আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি, সেকুলার সিস্টেমে হোক অথবা মাদ্রাসা সিস্টেমে হোক, আমার ভিতরে যদি অহংকার থাকে, আমি প্রকৃত জ্ঞানী নই। যে ব্যক্তি প্রকৃত জ্ঞানী, তার ভিতর কখনো অহংকার থাকতে পারে না, কারোর প্রতি হিংসা থাকবে না, কারোর প্রতি গীবত, তোহমত, সমালোচনা সংস্কৃতি থাকবে না। সে বিনয়ী হবে। একজন জ্ঞানী মানুষ কি হবে? বিনয়ী হবে। সে জ্ঞানের উদ্ধত অহংকার দেখাতে যাবে না, ধর্মতাত্ত্বিক স্বৈরাচার দেখাতে যাবে না। কোন কোন ক্ষেত্রে আমরা ধর্মীয় ক্ষেত্রেও স্বৈরাচারী মনোভাব দেখাই। এই চেয়ারের অধিকার শুধু আমার, সেখানেও কেন বসবে? এটা ধর্মতাত্ত্বিক স্বৈরাচার। যাই হোক, তো ইবলিস থেকে শিক্ষা হচ্ছে যে অহংকার মুক্ত সত্তা হতে না পারলে আমি প্রকৃত জ্ঞানী নই। আর জ্ঞান অনুযায়ী যদি আমার আমল না থাকে, তাহলে তাকে কোশ্চেন কেন প্রকৃত আলেম বা জ্ঞানী বলা যায় না। মনে করেন আমি চেয়ারে বসে আছি, আমি কথাগুলো বলছি, এই কথাগুলোর উপর যদি আমার আমল না থাকে, কোশ্চেন কেন আমি এই কথা বলার যোগ্য নই, এবং এই কথা আপনার মনে কোনো তাসির ফেলবে না। জানেন, যদি আমার কথাগুলো আমার কলব থেকে বের না হয় এবং আমার যদি এর উপর আমল না থাকে, আমার কথায় আপনার জীবন পরিবর্তন হবে না। আর যদি আমার কথায় আপনার জীবন পরিবর্তন হয় এবং কলিজার মধ্যে তাসির হয়, চোখ দিয়ে পানি ঝরে, বুঝবেন সে ব্যক্তির মধ্যে তাকওয়া ঈমান আছে। এরকম অসংখ্য মানুষ আছে বাংলা মাটিতে, যাদেরকে আপনি ফেসবুকে দেখবেন না, ইউটিউবে দেখবেন না, কিন্তু এই অফলাইনে দিনের দাওয়াতি কাজ করেন, খুতবা দেন, দার্স দেন। তাদের দার্স শুনে মানুষের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, মানুষের জীবন পরিবর্তিত হয়। जो बात दिल से निकलती है दिल पे असर करती है। যেই কথা মন থেকে বের হয়, এটা অন্যের মনে কি করে? আসর করে। আপনারা বুঝবেন এটা। আপনারা সাগর পাড়ের মানুষ, সাগর পাড়ের মানুষদের মনটা বড় হয় আমার ধারণা, কারণ সমুদ্র আপনাকে বড় হতে শেখাবে। আমি একজন ক্ষুদ্র মানুষ, বিকেলে সাগর পাড়ে গিয়ে দাঁড়ালাম, বিশাল সমুদ্র, শক্তিশালী, প্রচন্ড শক্তিশালী, এবং তার গর্জন শুনলে বোঝা যায় তার ভিতরে কত শক্তি, তাই না? আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, সে বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিল। ওই সমুদ্রকে আদেশ করবেন, এদের সবাইকে উড়িয়ে দাও। তখন আল্লাহ আদেশে সে দেখবেন সবাইকে ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দিয়েছে। প্রকৃতি আল্লাহর আনুগত্য করে। আসমান, জমিন, পাহাড়, পর্বত, প্রত্যেকটা বিষয় আল্লাহ আনুগত্য করে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক কোরআনে বলেছেন। উট থেকে শিক্ষা দিতে বলেছেন। একটা উট দেখবেন পানি না খেয়ে নিজে তৃষ্ণার্ত থেকে আপনাকে মরুভূমিতে সফর করাবে। দেখেছেন? সামা, আকাশে দেখেন, আকাশ আপনাকে বুকে জড়িয়ে রাখবে জমিনটাকে, কোনো কষ্ট জমিনের উপর আসতে দিবে না মহাকাশ থেকে। পাহাড় আপনাকে দৃঢ়তা শেখাবে,
যে মানুষ আপনাকে যত ভালো মন্দ যাই বলুক না কেন, আপনি হকের উপর থাকলে আপনার দৃষ্টান্ত ওই পাহাড়ের মতো। আর পাহাড় শুধু দৃঢ়ই থাকে না, শান্ত থাকে। পাহাড়কে দেখবেন শান্ত থাকে এবং দৃঢ় থাকে। শান্ত থেকে দৃঢ় থাকাটা কঠিন। পাহাড় বেশি কথা বলতে যায় না, পাহাড় শান্ত থাকে, দৃঢ় থাকে। তো আপনাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিপদ আপদ বাধা মুসিবত সমালোচনায় শান্ত থাকতে হবে। তখন আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিবে ইনশাআল্লাহ। এটা হবে যখন আপনি হকের উপর থাকবেন এবং আপনি শান্ত থাকবেন, বিনয়ী থাকবেন, নিরহংকার মুক্ত থাকবেন, আল্লাহ আপনার পক্ষ থেকে মানুষকে জবাব দিয়ে দিবে ইনশাআল্লাহ। যুগে যুগে হয়েছে, আজও হবে। জমিনের দিকে তাকান, যত কষ্ট দেয়ার আমরা জমিনকে দেই, তাই না? তারপরেও জমিন আমাদেরকে আগলে রেখেছে। প্রকৃতি থেকে আল্লাহ শিখতে বলেছেন। সিলেটের প্রোগ্রামে আমরা মৌলভীবাজার ঘুরেছিলাম। ওখানে একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে আগর আতর। জানেন হয়তো আপনারা, আগর গাছ, এখান থেকে আতর বের হয় এবং সবচেয়ে দামি র আতরটা বের হয়। এই বের হওয়ার প্রসেসটা যদি আপনি দেখেন, দেখার পরে আমার অন্তত মনে হচ্ছে যে এই গাছটা নিজের গায়ে শত শত আঘাত সহ্য করে আপনাকে সুগন্ধি দিচ্ছে। চিন্তা করতে পারবেন না, একটা আগর গাছকে লাগানো হয়, যারা জানেন তারা আরো ভালো বলতে পারবেন। এখানে তার কাটা পেরেক যেগুলো আছে, পেরেকগুলোকে পোতা হয়, তার গায়ের মধ্যে অসংখ্য অজস্র পেরেক পুঁতে দেওয়া হয়, আস্তে আস্তে রেখে দেওয়া হয়। সময়ের সাথে সাথে এটা পচতে থাকে, পচন ধরে, পরে ওটাকে কাটা হয়। কাটার পরে সেখান থেকে ছোট ছোট পিস করে আরো বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে বাষ্পগুলোকে কালেক্ট করে আতরটাকে বের করা হয়। নিজের গায়ে শত শত আঘাত সহ্য করে একটা গাছ আমাকে সুগন্ধি দিয়ে গেল। চিন্তা করতে পারেন? এই প্রকৃতির দিকে তাকালে মানুষ বিনয়ী হবে। আমি ইবলিস থেকে এত দূরে আসলাম, ইবলিসের মধ্যে বিনয় ছিল না, অহংকার ছিল। যদি আমার ডিগ্রি, আমার সার্টিফিকেট আমাকে বিনয়ী হতে না শেখায়, অহংকার করতে শেখায়, এই ডিগ্রি সার্টিফিকেটের কোনো মূল্য নাই আল্লাহর কাছে। মনটাকে আগে পবিত্র করতে শিখুন। রিয়া, হিংসা, গীবত, তহমত, সমালোচনা, অভিযোগ, এই যে অপবাদ, এসবের সংস্কৃতিকে বর্জন করতে শিখুন। অহংকার মুক্ত মন নিয়ে আসেন, আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নূর যখন কলবে আসবে, তখন আপনি দুই চোখ দিয়ে দেখবেন, দুই কান দিয়ে শুনবেন, কলব দিয়ে উপলব্ধি করবেন ইনশাআল্লাহ। আরো কিছু কাজ আছে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা, তাসবিহ তাহলিল করা, ফরজ নামাজের পর নফল নামাজ পড়তে থাকা, তাহাজ্জুদ গোজার হওয়া, বেশি বেশি সিয়াম রোজা রাখা, দান সাদাকা করা, এই কাজগুলো বেশি বেশি করলেও কলবে নূর আসবে। যখন আপনার কলবে নূর আসবে, তখন আপনি দেখবেন আপনি এমন কিছু বুঝতে পারছেন যা অন্য মানুষ পারছে না। কারণ ফিতনাকে রিকগনাইজ করতে হলে, চিনতে হলে আপনার নূর লাগবে, আলো লাগবে। কিরকম? অন্ধকার ঘর, অন্ধকার রাত, একটা কালো পাথর, এর উপরে কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে, আপনি কি চিনতে পারবেন? এটাকে চিনতে হলে কি লাগবে? আলো লাগবে, এই যে নূর লাগবে। আল্লাহ যদি নূর দেন, আপনি চিনতে পারবেন ইনশাআল্লাহ। আর নূর পাওয়ার সবচেয়ে সেরা উপায় বলে দিচ্ছে, এই দোয়াটা করবেন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরেকটা কাজ বলে দেই, সূরাতুন নূর। সূরাতুন নূর শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। এখানে আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন, এগুলো করলে নূর পাবেন। যে কাজগুলো করতে নিষেধ করেছেন, না করলে নূর পাবেন। যেমন এই সূরাতে আল্লাহ বলেছেন মুমিনদেরকে চোখ নামাতে বলেছেন না? আপনি বেগার নারীদের দিকে চোখ দিতে থাকলে নূর পাবেন না। আপনি সারাদিন অনেক ইবাদত করেছেন, এরপরে বের হন, বিচে যান, বিচে গিয়ে দেখছেন যে যা দেখছেন এখন বিচে নগ্ন হয়ে গোসল করা, পর্দার কোনো বালাই নাই, ও যে মেয়ে মানুষ এই সেন্সও তার মধ্যে নাই। এগুলো চোখের মধ্যে পড়লে দেখবেন নূরটা চলে গেল, আপনি বুঝতে পারবেন নূরটা চলে গেল। খারাপ লাগে না? ইমানদার মানুষের খারাপ লাগে, আর যার খারাপ লাগবে না বুঝবেন ইমান শেষ হয়ে গেছে, নাই, ওই লেভেলটা নাই যেখানে খারাপ লাগবে। যখন এগুলো দেখতে দেখতে সয়ে যাবে, তখন বুঝে নেবেন যে আমার ওই ইমানের তেজ বা নূরটা নিভে গেছে, যেটা থাকলে আমার খারাপ লাগতো। একটা বডি যদি প্যারালাইজড হয়ে যায়, আঘাত করলে বুঝতে পারবেন? পারবে না।
বডি প্যারালাইজ না, এখানে আত্মা বা কলবটা প্যারালাইজ হয়ে গেছে। পাপ করতে করতে, পাপ দেখতে দেখতে, শুনতে শুনতে, চলতে চলতে এই পুরো আত্মাটাকে প্যারালাইজড হয়ে গেছে, প্যারালাইজ করে ফেলা হয়েছে। এই প্যারালাইজড আত্মা আবার আগের প্রাণ ফিরে পাবে যদি আপনি কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করেন, কবর জিয়ারত করেন, দান সাদাকা বাড়িয়ে দেন, সিয়াম রাখেন, নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর জিকির করতে থাকেন, আপনার ওই প্যারালাইজড রূহ ইনশাআল্লাহ দেখবেন আবারও সজীব হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা হাদিস মনে পড়বে, এটা বলে দেই, যে যখন মানুষ ফরজ আমলগুলো করার পাশাপাশি নফল বাড়িয়ে দেয় এবং মনের মধ্যে তার খারাপ রিপুগুলোকে ত্যাগ করতে পারে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল আলাইহিস সালাম অন্য সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, আমিও অমুক বান্দাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা দুনিয়াবাসীকে বলেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, জিবরাইল অমুক বান্দাকে ভালোবাসেন, আমরাও তাকে ভালোবাসি, তোমরা সবাইও তাকে ভালোবাসো। এরপর দেখবেন ওই পৃথিবীবাসীর মনের মধ্যে আল্লাহ পাক ওই বান্দার জন্য ভালোবাসা তৈরি করে দেন। এটা এভাবে হয়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি একটা পয়েন্ট থেকে অনেক দূরে চলে আসছি। ইবলিস বহিষ্কৃত হয়েছে অহংকারের কারণে, উদ্ধত আচরণ করার কারণে। আপনি খেয়াল করে দেখবেন আদম আলাইহিস সালামও কিন্তু ওই নিষিদ্ধ গাছের কাছে গিয়েছেন, আদেশ লঙ্ঘন করেছেন, করেননি? ইবলিসও কিন্তু সিজদা করেনি, আদেশ লঙ্ঘন করেছে। তাহলে ইবলিস চিরস্থায়ী জাহান্নামী কেন হলো? আর আদম আলাইহিস সালামকে আবার ফিরে আসার সুযোগ কেন দেয়া হলো? কারণ আদম আলাইহিস সালাম ভুলের উপর অটল থাকেননি। তিনি ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি, তিনি রবের কাছ থেকে কালিমা শিখলেন, তওবার কালিমা শিখলেন, শিখে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসলেন, আল্লাহ পাক মাফ করে দিলেন। ইবলিস এই কাজটা করেনি, বরং সে উল্টা কিয়াস করেছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে, আমি কেন তাকে সিজদা করব? এই যুক্তি, দর্শন, বিজ্ঞান, এই যে প্রমাণ না হলে আমি মানব না। আপনি বললেই মানব কেন? কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বহিষ্কার তো করলেন, লানত করলেন, কিয়ামত পর্যন্ত লানত, এবং চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে। মূলনীতি বোঝেন, জ্ঞানের মূলনীতি, আনুগত্যের মূলনীতি কি হতে হবে? আল্লাহ যেটা বলেছেন চোখ বন্ধ করে মানতে হবে, পারবেন? রাসূল যেটা বলেছেন চোখ বন্ধ করে মানতে হবে। প্রত্যেকটা আদেশ এবং নিষেধের পিছনে অবশ্যই বৈজ্ঞানিক কারণ আছে, যুক্তি দর্শন আছে, কিন্তু সবগুলো ফাইন্ড আউট করার জ্ঞান হয়তো আমার নেই। তাই বলে এই নয় যে এগুলো বাতিল, এমন নয়, হয়তো আমার জ্ঞানে বুঝে এটা আসছে না। এই হচ্ছে এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব, ইসলামিক।